এই বাগানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই সব গাছগুলোতে পেয়ারা আছে, কিন্তু আমার ডান পাশে একটা লাইনে পেয়ারা নেই কেন? না, কোনো থেকে চারা নেন, কিন্তু মাদার প্ল্যান্ট যদি না থাকে, তা নিজস্ব অন্য চাষি দেখাচ্ছে, এ দেখাচ্ছে, নিজের না মাদার প্ল্যান্ট না থাকে, সেখান থেকে চারা নেবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা আবারও চলে এসেছি একটা গোল্ডেন এইট পেয়ারার বাগানে, কিন্তু এখানে এসে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এখানে পরীক্ষামূলকভাবে কিন্তু কিছু থাই 7 পেয়ারা করা হয়েছিল। তো গোল্ডেন এইটে পর্যাপ্ত ফলন থাকলেও একই সময়ে একই গাছে কিন্তু থাই 7-এ সেই পরিমাণে ফলন নেই বললেই চলে। তো আজকে আলোচনা করব আপনি কোন পেয়ারাটা চাষ করবেন, গোল্ডেন এইট না থাই 7, পর্যাপ্ত ফলন কোনটাতে বেশি পাবেন। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশন আছি। আমার নাম হচ্ছে অরুণ ঘোষ, আমি আছি ঘোষপুর পৌরসভা, কানপুরে আছি। তো আপনি এখানে এই যে গোল্ডেন এইট চাষটা করেছেন, কতদিন যাবত এই চাষটার সঙ্গে আপনি যুক্ত? আমার গাছের বয়স 9 মাস। আর আপনার এই এলাকাতে আমি তো দেখলাম খাজা, কাবলি বা এলাহাবাদ অনেক রকমেরই পেয়ারা চাষ হয়েছে, তো এখানে আপনি একাই গোল্ডেন এইট করেছেন। তো আপনি এই চিন্তা ভাবনাটা কিভাবে কি আপনার মাথায় আসলো, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি ইউটিউবে দেখার পরে আমি এই যোগাযোগ করি উসমান ভাইয়ের সাথে। তখন আমি ওখানে গিয়ে এই পেয়ারাটা আমি দেখি, বাগান দেখি, সেখান থেকে আমার খুব ভালো লেগেছে। তখন আমি এই চারা আনি। ও, তার মানে আপনি ওসমান ভাই দফাদার এগ্রো ফার্ম থেকে চারাটা নিয়েছেন? চারাটা নিয়েছি। তো চারাটা নিয়ে জাতটা আপনি কি বুঝছেন, এটা কি আপনাকে অরিজিনাল জাত দিয়েছে? হ্যাঁ, অরিজিনাল জাত দিয়েছে, এবং যেহেতু ওর মাদার নিজের আছে, আচ্ছা, তাই আমি এটা অরিজিনালটাই পেয়েছি। আমি জানি না অন্য খান থেকে নিলে কি পাবো না পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আপনি চারা নিয়ে সন্তুষ্ট, তাই তো? চারা নিয়ে সন্তুষ্ট। এই চাষটা সম্বন্ধে কি বলবেন? এটা কি খুবই লাভ, মানে খুবই কঠিন না মোটামুটি সহজই আছে? সহজই আছে। গোল্ডেন এইট নিয়ে কিন্তু এক একজনের মনে অনেক রকম প্রশ্ন থাকছে। বাজারে একটা দাম নিয়েও প্রশ্ন আসছে। বাজারে তো 10, 20, 25 টাকাতেও কেউ কেউ বলছে যে গোল্ডেন এইট হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে আপনি কি অরিজিনাল জেনুইন জায়গা থেকে, দেখুন কোথায় চারা নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জেনুইন একটা জায়গা থেকে নিতে হবে, এই বিষয়টা আপনি কি বলবেন? আমি ওটাই বলবো, জেনুইন জায়গা থেকে নিতে হবে, যার মাদার আছে তার থেকে চারা। মানে মাদার প্ল্যান্ট না দেখে চারা নেওয়া হবে না, এটা আপনি বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। নিম্ন একটা গাছ 2 বছরের গাছ কি 40 থেকে 50 কেজি পেয়ারা দেওয়া সম্ভব একটা অবশ্যই। মানে বছরে? অবশ্যই অবশ্যই। তো সেই হিসাবে আপনার 400 প্ল্যান্ট, তো আপনারা বুঝতে পারছেন একটা প্রাপ্তবয়স্ক গাছ যদি 40 কিলো ফলন দেয়, তো বছরে 400টা গাছ আপনার বিঘা প্রতি থাকছে, কত ফলন হচ্ছে আপনারাই ক্যালকুলেট করে বলুন না। আর এখন বর্তমানে বাজারের দাম কেমন চলছে এই পেয়ারা? বর্তমানে তোমার 50 টাকা তো নরমালি আছে, 80 টাকা চলছে। 80 টাকা চলছে, তাই তো? এটা পাইকারি রেট বলছে। পাইকারি। তো সেক্ষেত্রে তাহলে এখানে তো বিঘা প্রতি বেশ একটা ভালো অ্যামাউন্টের, যদি অরিজিনাল জাত কারো হয় সেক্ষেত্রে তো একটা ভালো অঙ্কের একটা প্রফিট আসবে। ভালো অঙ্কে পড়বে। সবচেয়ে মেন হচ্ছে এই গোল্ডেন এইট পেয়ারা হচ্ছে পরপর ফল আসতে থাকবে, এদিকে ফল ছিটতে থাকবে, ওদিকে ফল আবার রেডি হতে থাকবে, মানে একের পর এক আসতে থাকবে। একের পর এক আসতে থাকবে। দেখতে পাচ্ছ আমার ফল তোলা হয়েছে, তারপরে আবার নতুন করে ফল এসছে, আবার প্লাস্টিক প্যাক করতে হবে। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এর আগেও যদি দেখেছেন, ওসমান ভাইকে এখানে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আচ্ছা, তো এই বাগানটা দেখে কতটা খুশি আপনি? এখন সবচাইতে ভালো লাগেছে কি জানেন, চাষ করার পরে যখন চাষি কিছু পায়, আচ্ছা আচ্ছা, মনটা ভরে যায়। এবার এসে এখানে আমরা কদিন আগে এসেছিলাম, এমসে এসেছিলাম, আজকে এমসে এসেছিলাম, আচ্ছা। পাশেই বাগান। তো অরুণদা বললো যে আজকে বাড়িতে থাকবো, উনি অসুস্থ ছিল কদিন, আগের দিন আসতেও পারিনি অসুস্থতার জন্য। তো এই সপ্তাহে আসলাম, মাঝে মাঝে ফোন হয় প্রায় সপ্তাহেই। তারপরে দেখলাম এই বাগানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই সব গাছগুলোতে পেয়ারা আছে, কিন্তু আমার ডান পাশে একটা লাইনে পেয়ারা নেই কেন? ন্যাথকে দেখার জন্য থাই 7 চারা নিয়েছিল 15 পিস। আচ্ছা আচ্ছা। তা আজকে উনি দেখালেন, দাদা কি করবো চলো, গাছগুলো? আসুন দেখি। আমরা এখানে এসে দেখলাম যে সব গাছে ফল আছে, কিন্তু এই গাছে ফল নাই কেন? এই যে দেখুন এখানে কিন্তু গোল্ডেন এইট ধরে আছে। আর এটা কি থাই 7 বলছেন? এটা থাই 7 নিয়েছিল উনি, মানে 15 পিস। হ্যাঁ 15 পিস চারা নিয়ে পরীক্ষামূলকভাবে উনি লাগিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। তো আপনারা দেখুন এখানে যথেষ্ট ফলন পর্যাপ্ত, অথচ এই গাছে ফলন নেই। তো বাজারে তো গোল্ডেন এইট নিয়ে এখন একটা খুব দ্বিমতামত চলছে। কেউ বলছে হয়তো চারার দাম 50 টাকা, 40 টাকা, কেউ বলছে হয়তো আরো কম,
অন্তত 20-20 টাকা, 20 থেকে 25 টাকা। তো সেই বিষয়টা আপনি চাষিকে যদি একটু ক্লিয়ার করে দেন, যাতে আমাদের কৃষক বন্ধুরা না ঠকে। যেহেতু একটা প্ল্যান্ট 6 মাস ধরে তার পরিচর্যা করলো, তারপরে এই গাছটা ধরেন এই ফলন, একই সঙ্গে লাগানো, এতে কোনো ফলন নেই, তখন তো কৃষক বন্ধু একটা মানে প্রচন্ড লসের সম্মুখীন যাবে। তো সেক্ষেত্রে কিভাবে কি আপনি দেখেন, গোল্ডেন এইড মানে দফাদার এগ্রো ফার্ম কিন্তু দেখিয়ে দিয়েছে। প্রচুর চাষি এরপর পর দেখবে, পশ্চিমবাংলার লোক তথা ভারতবর্ষের মানুষ। গোল্ডেন এইটের মোকাবেলায় আপাতত কোনো পেয়ারা নেই পশ্চিমবাংলায়। আচ্ছা। সেই জন্য গোল্ডেন এইট হলো উচ্চ ফলনশীল থাই গোল্ডেন এইট, যার ধরন খুব, এবং তার বিয়ারিং, শেপ, খেতে মজা, সব কিছু দিক থেকে ভালো। আর থাই 7টা আপনার ধরে, আমি বলবো না ধরবে না, দেখেছেন এই একটা দুটো করে, একটা এত বড় গাছে এখানে একটা আছে, 3-4 পিস আছে, হ্যাঁ হ্যাঁ, এই 2 পিস আছে এখানে, এইদিকে 2 পিস আছে, হ্যাঁ 2-5টা করে থাকে। আর এখানে কিন্তু আপনি যতটা রাখবেন, এই দেখুন অফুরন্ত ফলন, মানে কোন থোকায় থোকায় ধরবে। একটা গাছে এখন এই যে 7-8 মাস 9 মাস গাছে 10 কিলো 15 কিলো, দেখেন ডাল ভেঙে গিয়েছে অলরেডি, এই দেখেন শুকিয়ে গিয়েছে, এর পরে কিন্তু টানা বান্ধা একটু ভুল হয়েছে, শুকিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এ হলো তফাৎ। সেই জন্য উচ্চ ফলনশীল গোল্ডেন এইডসের চারা একটা প্রপার ঠিক করতে, ভালো করতে 35 টাকা মতন খরচ আছে। মানে আপনার প্রোডাকশন করতে 35 টাকা খরচ হচ্ছে? সব কিছু, আর চারাটা বিক্রি হওয়া পর্যন্ত 30 থেকে 35 টাকা আপনার কস্টিং আছে। আচ্ছা আচ্ছা, এবার 4-5 মাস গাছটা মানুষ করে 10 টাকা তো রাখতেই পারে। সে তো রাখতে তার হবেই। সঙ্গে দফাদার এগ্রো ফার্ম ফ্রি সার্ভিস দিচ্ছে, আপনার বাগান ভিজিট করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে সব কিছু ফোনের মাধ্যমে কোনো সমস্যা হলে ফটো পাঠায় সঙ্গে সঙ্গে। অরুণদাও ফটো পাঠিয়েছিল। তা আমরা আপনি সম্পূর্ণ 100% গাইড করছেন? অবশ্যই 6 মাসের মধ্যে যদি ফলন না আসে ডবল ফেরত দেওয়া হবে। ডবল ফেরত দেবেন? অবশ্যই, একদম অন ক্যামেরা? একদম অন ক্যামেরা এবং স্ট্যাম্প পেপারে। আমি যে বাগান দেখুন, আমার বাগান দেখতে পারেন, আমার চাষিদের বাগানও দেখতে পারেন, আচ্ছা, অবশ্যই। যেটা খুশি। অন্য জেলার থেকে আসতে পারছেন না, নদিয়া জেলার লোক নদিয়ায় দেখুন, মালদার থেকে আসতে পারছেন না, মালদা জেলায় দেখুন, আচ্ছা আচ্ছা, বসিরহাটের দিকে উত্তর চব্বিশ পরগনা আসতে পারছেন না, বসিরহাট দেখুন, মানে সারা ওয়েস্ট বেঙ্গলে দেখে দেবে মোটামুটি। একটা ব্যাপার, তাই তো? তো সবকিছু আমরা জানলাম। অবশ্যই আপনারা যে কোনো প্ল্যান্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষ করে মাদার প্ল্যান্ট অবশ্যই দেখবেন, আর সেই সঙ্গে দেখবেন যে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে কিনা। তো এটা না দেখে চাষ করলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো আমাদের অডিয়েন্স আর একটা জিনিস আমি কথার মধ্যে কথা বলি, যে আপনি যেখান থেকে চারা নিন, আমার কোনো দুঃখ নেই, আমি যে সব সেরা এটা বলবো না, কিন্তু আমাদের এখানে নির্ভরযোগ্যতা আছে, কারণ আমরা চাষির ছেলে, চাষের রক্ত রয়েছে শিরাই শিরাই, মানুষকে ঠকাবো না। আর সেই জন্য এই ইন্টেন্স নিয়েই ঘুলি। কদিন পরে মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, বেশি ঝগড়াঝাটি করা যাবে না, মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে চলতে হবে, আর চাষির ঠকানো যাবে না, প্রথম কথা। সেই জন্য মাদার প্ল্যান্ট যে কোনো থেকে চারা নেন, কিন্তু মাদার প্ল্যান্ট যদি না থাকে, তা নিজস্ব, অন্য চাষি দেখাচ্ছে, দেখাচ্ছে, নিজের না মাদার প্ল্যান্ট না থাকে, সেখান থেকে চারা নেবেন না। আর কম দামের চারা, এই যে বিয়ারিংটা আপনি দেখুন তো, এই দেখেন কীভাবে ধরে আছে বলেন তো, দেখেন দেখেন, এই দেখেন ভেঙে যাচ্ছে ডাল, এই দেখেন 4টে 5টা 6টা এইটুকুনি গাছে, তা আবার 2 মাস জল ছিল, আপনারা সবাই জানেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাগান দেখেন কীভাবে পলি পরিয়েছে, দেখেন। সেই জন্য প্ল্যান্ট উচ্চ ফলনশীল গোল্ডেন এইট প্ল্যান্ট সঠিক দিতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। আর কোমা চারার যেরকম অরুণদা নিয়েছিল 15 পিস, কোমা চারা নিলে ওরকম অবস্থা থাকবে, আর তার মাদার প্ল্যান্ট না থাকলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, সেই জন্য সচেতন হন। যারা চারা বিক্রি আমরা করছি, ভাই চাষিদের ঠকাবো না। আর 2 নম্বর, যারা চারা নিচ্ছি তাদেরকেও আমি গরজোর অনুরোধ করব, মাদার প্ল্যান্টগুলো দেখে তারপরে চারা নেবেন, তাহলে কেউই ঠকবে না মাছ থেকে। তো আপনার যদি চারা আমাদের অডিয়েন্স বিশেষ করে কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে আপনার সিস্টেম কি? সিস্টেম হলো 2 থেকে 2.5 মাস আগে টাকা, যদি মনে করে 400 চারা নিচ্ছে 1 বিঘেতে, আচ্ছা, তা আপনার 20,000 টাকা পড়ে, সেখানে 10,000 টাকা দিতে হবে। আর আমি কিন্তু চাষিদের কাছে এখন 80 টাকা কেজি, আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায়। ডিসেম্বরের লাস্ট উইকে চলে এসেছি, প্রায় 3rd উইক আর কি, 18 তারিখ আজকে। তা আপনি বাজার ঘুরুন, পশ্চিমবাংলায় বড় বড় মার্কেটে ঘুরুন, 80 টাকার নিচে পাইকারি পাবেন না। সেই জন্য আমরা চাষিদের কাছ থেকে 50 টাকা নিই। একটা পেয়ারার দাম 2 1 কেজি হয়, তা আমি 50 টাকা কেজি ধরি, 1 কেজি চারা পেয়ারার দামে আমি চাষির কাছ থেকে নিচ্ছি। আসলে প্ল্যান্টের দাম যাই হোক না কেন, ভালোবাসার খাতিরে 50 টাকা নিচ্ছি, ব্যাস। আচ্ছা, আপনার ফার্মের অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের দফাদার এগ্রো ফার্ম, হরিহরপুর, বাগদা থানা,
জেলা উত্তর 24 পরগনা। যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বনগা, বনগা থেকে বাগদা আসবে। যারা এই পশ্চিম সাইডে আসবে, কৃষ্ণনগর থেকে হেলেঞ্চা, হেলেঞ্চার থেকে বাগদা। তো আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।